নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উসুল ফিকহ তাদরিব প্রাথমিক আলোচনার চতুর্থ দর্শে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব উসুল ফিকহের মধ্যে আমরা আসলে কি কি বিষয় সম্পর্কে জানব, বা এক কথায় আমরা আলোচনা করব এক নজরে উসুলুল ফিকহ। তো এক নজরে উসুলুল ফিকহ এটা কেন প্রয়োজন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। একটা গল্প আছে, অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মিলে হাতি দেখতে চাইল। তো অন্ধ যেহেতু দেখতে পারে না, তাই তারা মিলে হাতি যখন দেখা শুরু করলো, তো তখন তারা হাত দিয়ে ধরতে লাগলো, ধরে বোঝার চেষ্টা করলো যে হাতিটা কেমন। তো একজন গিয়ে হাতির পা ধরলো, পা ধরে তার কাছে মনে হলো যে হাতি হলো একটা খাম্বার মতো। আরেকজন গিয়ে ধরলো সুর, তার কাছে মনে হলো যে হাতি হলো একটা মোটা রশির মতো। আরেকজন গিয়ে ধরলো কান, তার কাছে মনে হলো যে হাতি হলো একটা কুলুর মতো অথবা হাত পাখার মতো। একজন বলছিল যে না, হাতি হলো একটা দেয়ালের মতো, সে হাতির বডিটা ধরেছিল। তো অন্ধরা যেমন শুধুমাত্র এক একটা দিককে ধরার মাধ্যমে হাতিকে পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না, তেমনি আমাদের কাছেও যদি উসুলে ফিকহের সামগ্রিক আলোচনা সামনে না থাকে, তাহলেও উসুলে ফিকটা আমাদের কাছে ওই অন্ধের হাতির মতো অবস্থা হবে। যে উসুলে ফিক আসলে কি, এটা সামগ্রিক চিত্রটা আমাদের কাছে থাকতে হবে, অন্যথায় আমরা বুঝতে পারবো না যে উসুলে ফিক এর পরিচয়টা আসলে কতটুকু, এবং উসুল ফিক যে কত মহাসমুদ্র, এবং উসুল ফিকের মধ্যে যে কত বেশি আলোচনা আছে, এটা আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করার জন্য এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আলোচনা শুরু করার আগে আমি একটা ম্যাপ দেখিয়ে নিচ্ছি। উসুল ফিকের চমৎকার একটি খারিতা, এই খারিতাটা তৈরি করেছেন শেখ ডক্টর আমের বাহজাত, যিনি হাম্বলি মাযহাবের উসুল ফিকহের অত্যন্ত বড় একজন ব্যক্তি, এবং মসজিদে নববীতেও তিনি দর্শ দেন। তো ওনার দর্শের উপর ভিত্তি করে এক ভাই এই নকশাটা তৈরি করেছেন, চমৎকার একটি নকশা খারিতা। তো এখানে এলমে উসুল ফিককে শেখ 4 ভাগে প্রথমে ভাগ করেছেন। আল মাদ্দুল অর্থাৎ হুকুম সংক্রান্ত আলোচনা, আমি একটু জুম করি। এরপর তিনি আলোচনা করেছেন দলিল, দলিলের এখানে মুত্তাফাক আলাইহি দলিল, মুখতালাফি দলিল। এরপর দালালা অর্থাৎ আমাদের যে খাস আম মুশতারাক মাওয়াল ইত্যাদি যে আলোচনাগুলো, ইবারাতুন নাস, ইশারাতুন নাস ইত্যাদি যে আলোচনা। এরপর মুস্তাদিল অর্থাৎ এখানে মুস্তাহিদ এবং মুকাল্লিদ নিয়ে আলোচনা হবে। তো এভাবে তিনি পুরো উসুলে ফিককে নকশা আকারে খুবই চমৎকারভাবে সাজিয়েছেন। তো কিন্তু আমরা এইটাকে আমাদের ক্লাসের বা আমাদের দর্শের মূল হিসেবে রাখবো না, কারণ আমরা যেহেতু হানাফি মাযহাব হিসাবে উসুল ফিকটাকে বোঝার চেষ্টা করছি, এই জন্য আমি আমার ক্ষুদ্র চেষ্টায় একটি নকশা তৈরি করার চেষ্টা করেছি। আমাদের উসুল ফিকের যে কিতাবগুলো আছে সেগুলোর সূচিপত্রকে সামনে রেখে, আলোচ্য বিষয়গুলোকে সামনে রেখে, এবং বিশেষভাবে আমাদের ওস্তাদ মুফতি হারুন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার যে কিতাব পাণ্ডুলিপি আকারে আছে তাহজিব উসুলুল ফিক, এইটার আলোচনাকে সামনে রেখে আমি একটি সংক্ষিপ্ত নকশা তৈরি করার চেষ্টা করেছি। আমি এখন এটি শেয়ার করব, এবং এটার উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ উসুলে ফিকের সামগ্রিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। তো আভাস উসুলুল ফিক তাফসিলান যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সংক্ষেপে ইজমালান আমাদেরকে 5টা শিরোনাম বুঝতে হবে। 1 নম্বর হলো আলোচনা হয় আদিল্লা শারিয়া নিয়ে। 2 নম্বর আলোচনা হয় কাওয়াইদ উসুলিয়া লুগাবিয়া এবং দালালাতের বিভিন্ন প্রকার নিয়ে। 3 নম্বর আলোচনা হয় আহকামে শারিয়া, ওয়াজিব সুন্নত ইত্যাদি বিষয় নিয়ে। 4 নম্বর আলোচনা হয় মাকাসিদে শারিয়া নিয়ে। 5 নম্বর হয় ইস্তিহাদ তাকলিদ নিয়ে। তো এই 5টা বিষয় মূলত উসুল ফিকহের মূল আলোচ্য বিষয় হিসেবে আমরা বুঝতে পারি। তো প্রথমে আসুন আদিল্লা শরিয়ার মধ্যে কি আলোচনা হয়। তো এখানে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো মুত্তাফাক আলাইহি, একটা হলো মুখতালাফি। মুত্তাফাক আলাইহির মধ্যে আছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআনের মধ্যে অনেক আলোচনা হয়, কোরআনের তারিফ, কোরআনের দালালাত কেমন ইত্যাদি। সুন্নাহর মধ্যে সুন্নাহর তারিফ নিয়ে আলোচনা হয়, আকসাম নিয়ে আলোচনা হয়, হুজ্জিয়ত নিয়ে আলোচনা হয়। আকসামের মধ্যে মনে করেন আপনার কওলিয়া, ফেলিয়া, তাকরিরিয়া হিসাবে একটা তাকসিম হয়, আবার রাবি হিসাবে তাকসিম হয়। আমাদের হানাফি মাযহাবে মুতাওয়াতির, মাশহুর, খবরে আহাদ, এইভাবে তাকসিম আমরা করি। আর মুতাওয়াতিরকে যদি আবার তাকসিম করতে হয়, তাহলে এখানে বিভিন্নভাবে তাকসিম করা হয়। একটা তাকসিম হলো লফজি এবং মানবী হিসাবে, আরেকটা হলো আল্লামা আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলী করেছেন এই হিসাবে।
যে তাওয়াতুরুল ইসনাদ, তাওয়াতুরে মানবী, তাওয়াতুর তাবকা, তাওয়াতুরুল আমাল মোতাবারাস। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার এখন আসলে সময় নেই। আমরা পরবর্তীতে শুধুমাত্র আদিল্লা শরিয়া নিয়ে এবং বিশেষভাবে সুন্নাহ এবং কিয়াস নিয়ে আলাদা করে তাদরিব আনার চেষ্টা করব, তখন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো মুত্তাফাক আলাইহি দলিলের মধ্যে এই কয়টা বিষয় তো আমরা বুঝলাম, কোরআন, এরপর আছে সুন্নাহ, এরপর ইজমা নিয়ে তারিফ, হুজ্জিয়ত, ইজমার আকসাম, সানাদুল ইজমা অর্থাৎ ইজমার ভিত্তি কী সেগুলো নিয়ে আলোচনা হয়। এমনিভাবে কিয়াস নিয়ে তো লম্বা আলোচনা, কিয়াসের আলোচনা তো মহাসমুদ্র, এখানে আলোচনা একটু জটিল। আরকানুল কিয়াস নিয়ে আলোচনা হয়, শারাইতুল কিয়াস, মাসালিকুল ইল্লা ইত্যাদি বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তো মুত্তাফাক আলাইহি দলিলের পর আলোচনা হয় মুখতালাফি দলিল নিয়ে। মুখতালাফি দলিলগুলোর মধ্যে আছে ইস্তিহসান, মাসালিহি মুরসালা যেটা মালিকি মাযহাবের একটা দলিল, উরুফ, শারউম মিন কাবলিনা, মাযহাবে সাহাবি, সাদ্দুজারায়, ইস্তিসহাব। এরপর আরেকটা দলিল হলো আমালু আহলিল মাদিনা। তো এই দলিলগুলো নিয়ে কিন্তু উসুল ফিকহের মধ্যে আলোচনা হয়। এরপর আলোচনা চলে যায় কাওয়াইদে উসুলিয়া নিয়ে। আরেকটা বিষয়, সব কিতাবের বিন্যাস কিন্তু একরকম না। যেমন আমাদের প্রচলিত যেই উসুল ফিকহের কিতাবগুলো আমরা পড়ে এসেছি, সেখানে কিন্তু আমরা প্রথমে আলোচনা শুরু হয় দলিল নিয়েই, কিন্তু কোরআনের আলোচনা শুরু করার পর সেখানে সরাসরি আলোচনাটা চলে যায় আপনার কাওয়াইদে উসুলিয়ার মধ্যে। কাওয়াইদে উসুলিয়া আলোচনা শেষ হওয়ার পর আলোচনা হয় সুন্নাহ নিয়ে। আর বর্তমানে যেই আধুনিক বা মুআসির ওলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখছেন, সেখানে কিন্তু ওনারা আদিল্লে শরিয়ার আলোচনা শুরু করার পর প্রথমে শুধু এগুলো নিয়ে এক টানে আলোচনা করেন, এরপরে তারা কাওয়াইদে উসুলিয়া নিয়ে আলোচনা করেন। আবার কোনো কিতাবে প্রথমে আহকামে শরিয়ার আলোচনাটা আসে, এরপরে আদিল্লে শরিয়ার আলোচনা, এরপর আসে কাওয়াইদে উসুলিয়ার আলোচনা। তো যেটাই হোক, মূল বিষয় একই। কখনো কোনো কিতাবে কোনোটা আগে আনা হয়, কোনোটা পরে আনা হয়। আচ্ছা, তো 2 নম্বর যে আলোচনা কাওয়াইদে উসুলিয়া, এই আলোচনায় আমরা চলে যাচ্ছি এবার, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই সামনে তাদরিবটা হবে ইনশাল্লাহ। এবং উসুল ফিকহের কিতাবে আমরা সাধারণত প্রথমে যে আলোচনাগুলো পড়ে থাকি, এটাই কিন্তু এই আলোচনা। তো এখানে সাধারণত আমাদের কিতাবগুলোতে লফজকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো ওয়াজা হিসাবে, আরেকটা হলো 2 নম্বর ইস্তেমাল হিসাবে, 3 নম্বর স্পষ্টতা অস্পষ্টতা হিসাবে, আর 4 নম্বর হলো দালালাত হিসাবে। তো এখানে আমি একটু বিস্তারিত ভেঙে আরও কয়েকটা ভাগ অতিরিক্ত বাড়িয়েছি আমাদের উস্তাদে মুহতারাম মুফতি হারুন শাহ হুজুরের অনুকরণে। তো এখানে প্রথমে আমি এনেছি যে লফজের ওয়াজা হিসাবে 4 ভাগ, খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তো খাসের মধ্যে আবার আমর, নাহি, মুতলাক, মুকাইয়াদ নিয়ে আলোচনা হয়। আবার অনেক কিতাবে মুতলাক মুকাইয়াদকে আলাদা একটা প্রকার হিসেবে সাব্যস্ত করা হয়, অর্থাৎ খাসের অধীনে না এনে আলাদা প্রকারে আলোচনা করা হয়। এরপর আমের মধ্যে আলোচনা হয় 2 রকম, আম মাখসুস মিনহু, আর এটা হলো আম গায়রুল মাখসুস মিনহু। এরপর আলোচনা হয় শব্দটা তার মানায় মাউজুল লাহুর মধ্যে ব্যবহার হচ্ছে নাকি অন্য কোনো অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ হাকিকত মাজাজ। যদি মূল অর্থে ব্যবহৃত হয় তাহলে হাকিকত, আর যদি মূল অর্থে ব্যবহৃত না হয় তাহলে মাজাজ। আবার স্পষ্টতার বিচারে আরও 2টা ভাগ হলো সরিহ এবং কেনায়া। তো সরিহ এবং কেনায়া এই 2টাকেও কখনো কখনো হাকিকত মাজাজের সাথে একসাথে করে একটা ভাগের মধ্যে রাখা হয়। এরপর আরেকটা তাকসিম হলো স্পষ্টতা অস্পষ্টতার বিচারে, অর্থাৎ শব্দটা কতটুকু স্পষ্ট কতটুকু অস্পষ্ট। তো স্পষ্টতার ভিত্তিতে 4টা প্রকারে ভাগ হয়, জহের, নস, মুফাসসার, মুহকাম। এবং অস্পষ্টতার বিচারে আবার 4টা ভাগ, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি। এরপর শব্দটা কিভাবে তার মানার উপর দালালত করছে এই হিসাবে আরও 4টা ভাগ হয়, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। তো ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সে এই সবগুলো প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা চালাবো। আচ্ছা, এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের উসুলে ফিকহের কিতাবগুলোতে আকসামে 20 নামে একটা পরিভাষা আছে, অর্থাৎ 4 করে মোট 16 প্রকার, আবার এর সাথে আরও 4টা যুক্ত হয়ে মোট 20 প্রকারে কাওয়াইদে উসুলিয়াকে তাকসিম করা হয়, ভাগ করা হয়। তো এই 20 প্রকার বা আকসামে 20টা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রথমত ওয়াজুল লফজ হিসাবে, মানে ওয়াজুল লফজিলিল মানা হিসাবে 4 প্রকার। এরপর হাকিকত মাজাজ এবং সরিহ কিনায়া, এই 4টা মিলায়া 1 প্রকার, এই মোট 8 প্রকার।
এরপর জহের নস, মুফাসসার, মুহকাম আর খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবি, এই মোট 8 প্রকার। তাহলে 8 8 16 প্রকার। আর এরপরে আসে হলো ইবারাতুন নাস, ইশারা, দালালাত, ইক্তিজা, এই মোট 4 প্রকার। তাহলে 16 প্রকার এবং 4 প্রকার, মোট 20 প্রকার। তো এই 20 প্রকারকে সাধারণত আকসামে ইশরিন হিসেবে তাবির করা হয়। এবং এই আকসামে ইশরিনের সর্বপ্রথম ব্যবহারকারীকে, তো এটা আমরা তৃতীয় দর্শে আলোচনা করেছিলাম যে আল্লামা জাহেদ কাউসার রহমতুল্লাহ আলাইহির মতে এই 20 প্রকার বা আকসামে ইশরিন সর্বপ্রথম শুরু করেন আল্লামা আবু জায়েদ দাবুসি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাকউইমুল আদিল্লার মধ্যে। আর পরবর্তীতে উসুলুল বাজদাবির মধ্যে এটাকে সুন্দর করে বিন্যস্ত করে গ্রহণ করা হয়। এবং আমরা মানারের মধ্যে এবং আরও বহু উসুল ফিকের কিতাবের মধ্যে যেই তাকসিমটা পাই, এটা মূলত উসুল বাজদাবি থেকে গ্রহণ করা। আচ্ছা, এরপরে আরেকটা তাকসিম আছে যেটাকে বলা হয় মাফহুমে মুখালাফা অথবা দালিলুল খিতাব। এটা আমাদের মাযহাবে গ্রহণযোগ্য না, কিন্তু অন্যান্য মাযহাবে কিন্তু এটা গ্রহণযোগ্য। তো এই মাফহুমে মুখালিফ হিসাবে এটাকে তারা কয়েকটা ভাগে ভাগ করেন: মাফহুমুস সিফাত, মাফহুমুস শর্ত, মাফহুমুল গায়া, আদাত, লকব, এবং এটার হুজ্জত নিয়ে তারা আলোচনা করেন। তো এটাও উসুল ফিকের যে মুআসিরদের যে কিতাবগুলো আছে এবং তরিকতুল মুতাকাল্লিমিনদের যে কিতাবগুলো আছে সেখানে কিন্তু আমরা এটার আলোচনা পেয়ে যাব। আরেকটা আলোচনা হয় হুরুফুল মাআনি নিয়ে, এটা আমাদের কিতাবগুলোতেই আছে। আরেকটা আলোচনা হয় তারুজুল আদিল্লা নিয়ে। তো এই তারুজুল আদিল্লা এটা কোনো কোনো কিতাবে আলাদা বহস হিসাবে আনা হয়, আবার কোনো কিতাবে, বিশেষ করে আমাদের প্রচলিত যেই ফিকির কিতাব, উসুলে ফিকির কিতাবগুলো, সেগুলোতে কিন্তু এই আলোচনাটা প্রত্যেকটা বহসের মধ্যে ঢুকে দেওয়া হয়। যেমন খাস আম মুশতারাক মুআওয়াল নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু সাথে সাথে এটাও আলোচনা হয় যে খাসের সাথে আমে তারুজ হলে কি করতে হবে, এমনিভাবে মুশতারাকের সাথে মুআওয়ালে তারুজ হলে কি করতে হবে, জহেরের সাথে নসের তারুজ হলে কি করতে হবে। তো এইটা আমরা আলাদা বহস হিসেবেও ধরতে পারি অথবা ওই অন্যান্য বহসের সম্পূরক হিসেবেও ধরতে পারি। তো তারুজ হিসেবে আলোচনা 4টা হয়। 1 নম্বর হলো জমা, 2 নম্বর তারজি, 3 নম্বর নসখ, 4 নম্বর তাওয়াক্কুফ। তো এই 4টার বিন্যাস কেমন হবে, অর্থাৎ কোনটার আগে কোনটা হবে পরে হবে, এটা নিয়েও অনেক আলোচনা আছে। তো সংক্ষেপে এই ছিল কাওয়াইদ উসুলিয়া লুগাউইয়া। এরপর আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি যে 2 নম্বর আলোচনার পর 3 নম্বর যে আলোচনাটা সেটা হলো আহকামে শরিয়া নিয়ে। তো অনেক কিতাবে এই আলোচনাটাকে একদম শুরুতে আনা হয়। তো আহকামে শরিয়ার মধ্যে প্রথমে 4টা ভাগে ভাগ করা হয়: হাকেম, হুকুম, মাহকুম ফি এবং মাহকুম আলাইহি। হাকেম দ্বারা উদ্দেশ্য হলো যে শরীয়ত প্রণেতা কে হবে, আল্লাহ তাআলা এবং রসুল যে শরীয়ত প্রণেতা না, মুস্তাহিদ যে শরীয়ত প্রণেতা না, এবং আকল যে শরীয়ত সাব্যস্ত করতে পারে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরপর হুকুম নিয়ে আলোচনা, এবং এই হুকুমের আলোচনাটাই হলো এই 3 নম্বর বহসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুফাসসাল আলোচনা। তো হুকুমের আলোচনাকে 2 ভাগে ভাগ করা হয়: হুকমে তাকলিফি এবং হুকমে ওয়াজিই। হুকমে তাকলিফি মানে হলো আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বলতে যা বুঝি সেটা। হুকমে তাকলিফিকে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী মোট 8 ভাগে ভাগ করা হয়, তথা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা মানদুব অর্থাৎ নফল, এরপর ইবাহাত, এরপর তাহরিম, কারাহাতে তাহরিমিয়া, কারাহাতে তানজিহিয়া। তো এই 8 প্রকারকে অন্যান্য মাযহাবে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। তারা ফরজ, ওয়াজিব এই 2টাকে আলাদা তাকসিম হিসেবে স্বীকার করেন না। এমনিভাবে আপনার কারাহাতে তাহরিমিয়া, তানজিহিয়া এই তাকসিমটাও তারা হিসাবের মধ্যে আনেন না। সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা বা নফল এই তাকসিমটাও তারা সাধারণত করেন না। তো অর্থাৎ তাদের কাছে ফরজ, ওয়াজিব এক প্রকার, সুন্নত বা নফল আরেক প্রকার, ইবাহাত এক প্রকার, 3 প্রকার, আর তাহরিম এবং কারাহাত এই মোট 5 প্রকারে তারা সাধারণত এই হুকমে তাকলিফিকে বিভক্ত করেন। এরপর আসে হুকমে ওয়াজি নিয়ে আলোচনা। হুকমে ওয়াজি বলতে আসলে বোঝায় হুকুমের যে সবব আছে, ইল্লত আছে, শর্ত, মানে এবং সিহত, বুতলান, আজিমত, রুখসত ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়। তো এভাবে হুকুম নিয়ে আলোচনা শেষ হলো। হুকুম ফির মধ্যে আলোচনা হয় শরীয়তে কোনো একটা কাজের সাথে যে শরীয়তের বিধান সাব্যস্ত হলো সেই কাজটা নিয়ে। তো এখানে তাকলিফের যে শর্তগুলো, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের যে তাকসিম, এগুলো নিয়ে আলোচনা হয়। আর মাহকুম আলাইহি দ্বারা উদ্দেশ্য হলো মুকাল্লাফ, অর্থাৎ যেই ব্যক্তির উপর শরীয়তের বিধান আরোপিত হচ্ছে, তো সেই ব্যক্তির অবস্থা নিয়ে। তো এখানে শুরুতু সিহাতি তাকলিফ এবং ওই ব্যক্তির আহলিয়ত, অর্থাৎ বিধান আরোপিত হওয়ার জন্য সে উপযুক্ত কিনা, উজুব হওয়ার উপযুক্ত কিনা, ও আদায়ের আহলিয়ত আছে কিনা। এমনিভাবে আহলিয়তের যে বিপরীত দিক অর্থাৎ আওয়ারিস, যেটার কারণে আহলিয়ত দূর হয়ে যায়, সেই আওয়ারিসগুলো নিয়ে আলোচনা হয়। তো
এখানে আওয়ারিজে সামাউইয়া যেমন জুনুন, মারাজ, এমনভাবে আওয়ারিজে মুক্তাসাবা যেমন জাহাল, সাকার, ইকরা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়। তো এই হলো আহকামে শরিয়া নিয়ে আলোচনা। এরপরের দুইটা আলোচনা খুব বেশি বড় না। এক নম্বর হলো মাকাসিদে শরিয়া নিয়ে। তো এখানে জরুরাত, হাজিয়াত, তাহসিনিয়াত, এই তিনটা ভাগে ভাগ করা হয় সমস্ত মাকাসিদকে। আবার আরেকটা ভাগ হলো এই তিনটাকে সম্পূরক যেই অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়। তো এখানে শরীয়তের বিভিন্ন বিধানের যেই মাকসাদগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেগুলোর উপর ভিত্তি করে বিধিবিধান আরোপ করা যাবে কিনা, সেগুলোর উপর বিধান দারমাদার কিনা, এগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়। এবং শুধুমাত্র মাকাসিদে শরিয়ার উপর ভিত্তি করে আলাদা করে কিতাব লেখা হয়েছে। যেমন ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আছে আল মুওয়াফাকাত মালিকি মাযহাবের। তো এই কিতাবটা কিন্তু মাকাসিদে শরিয়ার আঙ্গিকে উসুল ফিকহের একটা গুরুত্বপূর্ণ কিতাব। তো এরপরে সাধারণত উসুল ফিকহের সর্বশেষ আলোচনা হয় ইস্তিহাদ এবং তাকলিদ নিয়ে। তো এখানে শুরুতুল ইস্তিহাদ, ইস্তিহাদের যে শর্ত কী, এবং এমনিভাবে হুকমুল ইস্তিহাদ, ইস্তিহাদের হুকুম কী, এবং তাকলিদের হুকুম কী, তাকলিদ কার জন্য করা বৈধ, বৈধ না, তাকলিদের বিভিন্ন প্রকারভেদ। এরপর আরেকটা আলোচনা হয় তালফিক নিয়ে। তালফিক মানে হলো একাধিক মাযহাবকে একত্রিত করা। এরপর আলোচনা হয় মুস্তাহিদিন ওলামা ইকরামের মাঝে যে ইখতিলাফ হয়, ইখতিলাফের কারণ কী, সেগুলোর প্রকার কী, কোন ইখতিলাফ গ্রহণযোগ্য, কোন ইখতিলাফ গ্রহণযোগ্য না, এই বিষয়গুলো নিয়ে এই পঞ্চম প্রকারে এবং সর্বশেষ প্রকারে আলোচনা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা উসুল ফিকহের সামগ্রিক একটা চিত্র খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এই বিষয়টা আরও সুন্দরভাবে উপলব্ধি করব যদি আমরা মুতাওয়াল কোনো উসুল ফিকহের কিতাব সামনে নেই এবং সেটা সূচিপত্র দেখি, তাহলেও ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হবে। তো আমরা বেশি বেশি কিতাব মোতালা করব, সেটা পিডিএফ থেকে হোক, হার্ড কপি থেকে হোক, যেভাবে আমরা সংগ্রহ করতে পারি। আবার আরেকটা সহজ পদ্ধতি হলো শামেলা থেকে কিতাব ডাউনলোড করে তারপর সেটা পড়া। সেখানে খুব সহজেই কিতাব আপনি সূচিপত্রগুলো এবং কিতাবের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো দেখতে পারবেন। তো এইভাবে যদি আমরা কিতাবগুলো ঘাঁটি তাহলেও আমাদের সামনে স্পষ্ট হবে যে উসুল ফিকহের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়। তো আমি এখানে খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। সবগুলো বিত্তাফসিল আলোচনা করা সম্ভব হয় নাই, যেহেতু এই বিত্তাফসিল আলোচনা করা আমাদের আলোচ্য বিষয়ও না। তো ইনশাল্লাহ আমি আশা করব আমরা প্রত্যেকেই ব্যক্তিগত মেহনতের মাধ্যমে উসুল ফিকহের আরও গভীর তারুফ অর্জন করব। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের দর্স শেষ করছি এবং এর মধ্য দিয়ে আমাদের উসুল ফিক তাদরিবের প্রাথমিক আলোচনার যে 4টি দর্সের আমি ওয়াদা করেছিলাম সেই 4টি দর্স শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।